হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগের দিন নিরামিষ খেতে হয়, এমনকি নীল পুজোর দিনও নিরামিষ খেতে হয়। তো আশা করি বেশিরভাগ মানুষই নিরামিষ খায়। আর এই যে আজকে যে পাঁচন রান্না করব, এটা হচ্ছে চড়ক পুজোর দিনকে পাঁচন রান্না করা হয় আমাদের মধ্যে। বললামই দুদিন নিরামিষ, তার মধ্যে একদিন, তো সেই ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ভিডিও। এই যে এখানে হচ্ছে আমডাল, আর সেদিনকেও কিন্তু আমডাল হয়েছিল। আর পয়লা বৈশাখে আমাদের মধ্যে নিরামিষ খায় না, আমিষই খায়। আর টক ডাল হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না, ভীষণ ফেভারিট আমডাল। আর ওখানে বসালাম ইঁচড়টা না অনেক দিন হয়েছিল, এনেছিল, ঠিক আছে, কিন্তু করতে পারিনি, ওই যে নিরামিষের জন্য করতে পারিনি। আর ইঁচড় কখনো নিরামিষ ভালো লাগে না, আর সেই জন্য কিন্তু আজকে পয়লা বৈশাখের দিনই আর কি ইঁচড় করছি। আর আমাদের একটা দাদা আর কি বাজারে গেছিলো, তো এই যে চিংড়ি মাছ এনে দিয়েছে। আর চিংড়ি মাছটা আজকে একটু অল্পই রয়েছে, তো ভাবলাম যে ইঁচড় চিংড়ি করা যাক। মেয়ে বলেছিল মালাইকারি করতে, কিন্তু এই কটা চিংড়ির আর কি মালাইকারি করব, তো সেই জন্য কিন্তু ইঁচড়ের মধ্যে দিলাম। আর ইঁচড় চিংড়ি খেতে তো বেশ ভালো লাগে। আর এই দেখো, এই চিংড়ি মাছটা দিয়ে ইঁচড়টা রান্না করছি। ইঁচড়ের পরিমাণটাই বেশি, চিংড়ির পরিমাণ অবভিয়াসলি কম থাকবে। আর যতটুকু চিংড়ি দেখতে মনে হয় না, তারপরে খোসা ছাড়ানোর পর চিংড়ি মাছ একদম অল্প হয়ে যায়। তো যে কটা আছে দুপুরবেলায় আমাদের হয়ে যাবে, কিন্তু আর কি ইঁচড়টা থেকেই যাবে। আর এখানে দেখো বিট গাজর, না সরি বিট নয়, গাজর আর উচ্ছে আর আলু, এইটা ভেজে নিচ্ছি। আর এই ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে ডালের সাথে খেতে। আজকে তোমাদেরকে আমাদের গ্রামের চড়ক পুজো দেখাবো। আমাদের গ্রামে চড়ক পুজো এরকমভাবে হয়, আর প্রত্যেক বছর কিন্তু চড়ক এইভাবে ঘোরানো হয়। ঠাকুরের অশেষ কৃপা না হলে কি এইভাবে কেউ চড়ক ঘুরতে পারে? পিঠে বসি বিধিয়ে তার মধ্যে দড়ি দিয়ে বেঁধে এরকমভাবে ঘোরানো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু প্রত্যেক বছর নদীর পাড়ে আসে, তো তারপরে তুলে নিয়ে এসে কিন্তু এরকমভাবে চড়ক ঘোরানো হয়। আমি আমাদের বাড়িতে যাইনি, অনেক বছর হয়ে গেল, নিজের চোখে চড়ক ঘোরানো দেখছি না। আমাদের এইখানে চড়ক ঘোরায় কি না আদৌ আমি জানি না, কিন্তু আমার বিয়ে 13 বছর চলছে, আমি কিন্তু কোথাও দেখিনি যে চড়ক ঘোরাচ্ছে। এমনি পয়লা বৈশাখের মেলা হয়, কিন্তু চড়ক ঘোরানো হয় না। আর এই সময় না আমার যাওয়া হয় না, যেহেতু আমাদের দোকানে সেল চলে। আর পয়লা বৈশাখে এখানেও আমার নেমন্ত্রণ থাকে এদিক সেদিক, তো সেখানেও আমাকে অ্যাটেন্ড করতে হয়। তো সেই কারণের জন্য কিন্তু আমি পয়লা বৈশাখে আর কি ওই বাড়িতে পয়লা বৈশাখের আগের দিন যেহেতু হয়, যেতে পারি না। তো ভিডিওটা আমার কাছে এসেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের পাড়ারই আমাদের একটা বন্ধুকে বললাম যে ভিডিওটা পাঠাতে, তো ও পাঠালো। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আর আমিও দেখতে পেরেছি। তো তারপরে দেখো একটা পার্সেল এসেছে, আমি তো বাড়ি থেকে চলেই এসেছিলাম। তারপরে কিন্তু হাফ রাস্তায় আসার পরে আমাকে ফোন করে যে আপনার একটা পার্সেল আছে। আমি বললাম আমি তো অনেক দূর চলে এসেছি। বললো আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। তো এই যে পার্সেলটা নিয়ে এসেছে, আর তাড়াহুড়ো করে মেয়ে খুলছে না, ধীরে সুস্থেই খুলছে, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। আর যেহেতু ফোনে দেখে অর্ডার করা হয়, সেজন্য কিন্তু আমার কিন্তু প্রোডাক্টটা পছন্দ হয়নি। আমি কিন্তু সাথে সাথে দেখেই রিটার্ন করে দিয়েছি। ফোনে দেখতে একরকম লাগছিল, কিন্তু এসেছে আরেক রকম। তারপরে দেখো এই যে পাশের দোকান থেকে আমাকে মিষ্টি আর এই ক্যালেন্ডারটা দিল, আর লাড্ডু আর কি। আর সব থেকে মানে পছন্দের একটা জিনিস আমি হাতে পেয়ে গেছি, যেন আর ব্যাগে ঢোকাতে ইচ্ছে করছে না। রাধা কৃষ্ণ ছবি, তার সাথে ক্যালেন্ডার, কি দারুণ কি দারুণ, বলে বোঝানো যাবে না। রাজেশ, খুব সুন্দর এটা। হ্যাঁ, আমার ফেভারিট একদম। রাধা কৃষ্ণ ছবি দিয়েছো, হ্যাঁ দারুণ দারুণ। ভিডিও করছে। আর ভেতরে যেটা আছে সেটাও খুব ফেভারিট। এটা দিয়েছে আর ক্যালেন্ডার। দেখি ক্যালেন্ডারটা 1433। দুদিন যেহেতু নিরামিষ হয়েছে, সেজন্য একটু বাইরের খাবার ওদের লাগবে। আজকে বায়না করেছিল ফিশ ফ্রাই খাবে,
তো সেই জন্য চলে এসেছি এই ফিশ ফ্রাইয়ের দোকানে। তো সাথে কিন্তু পকোড়াও নেবে বলছিল। আর ওরা না একদমই নিরামিষ খেতে পায় না, মানে পারে না। মাছ বা মাংস হলে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা দুপুরবেলা একটু জমে যায়। আর যেদিনকে নিরামিষ হয় সেদিনকে তো কিন্তু ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক একদমই হয় না। কিন্তু নিরামিষ খাওয়া তো প্রয়োজন আছেই সপ্তাহে একদিন। আমাদের কোনো নির্দিষ্ট কোনো দিন নেই নিরামিষ খাওয়ার, যখন ইচ্ছা হয় তখন নিরামিষ খাই। এখানে ওরা খাওয়া দাওয়া করে নিল আর আমি এই যে টক দই নিয়ে নিলাম। আর আমি যেহেতু এখন বাইরের খাবারটা স্কিপ করছি, তো সেই জন্য কিন্তু কিচ্ছু খাইনি, শুধু টক দই খেয়েছি। অরিন্দম আমাদের সাথে যাচ্ছে, আমাদের বাড়ির ওখানে একটা হালখাতা, ওরও রয়েছে আমারও রয়েছে। তো সেই জন্য বড় মেয়েকে কিন্তু ওর বাইকেই তুলে দিলাম, একটু সুবিধা হবে বাড়ি পৌঁছাতে। চারজন একটু চাপাচাপি হয়ে যায় স্কুটিতে, আর ও যেহেতু যাচ্ছে সেই আর কি, এজন্য ওর বাইকে তুলে দিয়েছিলাম। আর দেখো এখন বাজে ঘড়িতে 11:30, এই মাত্রই বাড়ি পৌঁছালাম। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো আর কি। তো চলো, তোমাদের সাথে গল্প আমার আবারও হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।